অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ অনুষ্ঠান মানে এই সময় যিনি আমাদের সঙ্গে গড় হাজির দিতে চলে আসেন বা যার উপস্থিতিতে সত্যি আমরা ভালো থাকতে পারি, সেই ব্যক্তিত্ব, সেই স্বনামধন্য ব্যক্তি, দিকপাল ব্যক্তিত্ব কিন্তু আমাদের সঙ্গে আরো আরেকবার চলে এসেছে, সুসজ্জিতভাবে সেজে উঠেছে আমাদের স্টুডিওতে। এবং শুধু তাই নয়, আমরা প্রত্যেক সময় আলোচনা করি তখন কিন্তু বিবিধ বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করি। ভালো লাগার সুবাদে কিন্তু অবশ্যই আমরা টান উত্তেজনাও তৈরি করি আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। এপারে আমরা, ওপারে আপনারা, এবং পাশাপাশি কিন্তু একটা মেলবন্ধন যেভাবে শুরু হয়েছে আমাদের সাথে আপনাদের, সেটা বোধহয় সত্যি একটা নজিরবিহীন বিষয় তৈরি করতে সাহায্য করেছে। এই জন্য প্রকৃত দিক থেকে যার অবদান আমরা ভুলতে পারি না, তিনি হলেন অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। স্বস্তিক দাস যখনই আমাদের সঙ্গে থাকেন, তার পাণ্ডিত্য, তার প্রত্যেকটি অনাবিল জায়গা তিনি যেভাবে গড়তে পেরেছেন বা আমাদের সঙ্গে লড়তে পেরেছেন, সেটা কিন্তু একটা সত্যি অভূতপূর্ব ক্যালকুলেশন বা প্রেডিকশনের মাধ্যম দিয়ে তার প্রমাণস্বরূপ জায়গা আমরা করতে পেরেছি। এইভাবেই তিনি আমাদেরকে কিন্তু সর্বদাই সুরক্ষিত করে চলেছেন, এভাবেই তিনি অতুলনীয় পরিষেবাও দিয়ে চলেছেন। এবং তার পাশাপাশি ছোট্ট একটি মোটিভেশন দিয়ে যদি শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান, সেখানে অবশ্যই বলতে হয়, টু কেয়ার ফর দোজ হু ওয়ান্স কেয়ারড ফর আস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট অনার্স। ছোট্ট করে এই পরিভাষা কিন্তু আমাদের একটু হলেও বদলে দেয় আমাদের মনকে। কারণ আমরা জানি যে মোটিভেটেড মেসেজ কিন্তু আমাদের সবসময় সর্বাধিকভাবে মোটিভেট করে আসে, মোটিভেশন দিয়ে আসে। তো এই কোটেশনের বলতে গেলে আমরা অবশ্যই বলতে পারি যে এই যে আমাদের অনুষ্ঠানে শুরু হয়েছে, যে যার টেক কেয়ার আমরা সর্বদা পেয়ে থাকি, অর্থাৎ আমাদের দাদা যিনি উপস্থিত রয়েছেন তার যেরকম টেক কেয়ার আমরা পেয়ে থাকি, ঠিক সেরকম ভাবে কিন্তু আপনাদের জীবনেও কোনো ভিন্ন মানুষ থাকতে পারে যারা হয়তো আপনার বিপদে আপদে সম্পদে টেক কেয়ার করেছে। এবং সেই যে অনারটা আপনি পেয়েছেন, সেটা কখনোই কিন্তু ভুলবার নয় এবং ভোলাটা উচিত নয়। আপনারা যখন মনে হবে যে যখন সেই ব্যক্তি আপনার কাছ থেকে টেক কেয়ার চাইবে, তখন কিন্তু একটু হলেও তার সঙ্গে সামিল হয়ে উঠুন। অনেক রকম আলোচনা রয়েছে আজকে আমাদের অনুষ্ঠানে। অবশ্যই কিন্তু আমাদের অনুষ্ঠান মানে আপনারা জানেন লাইভ অনুষ্ঠান, ফোনের অনুষ্ঠান, যেখানে আপনারা সরাসরি কথা বলতে পারেন। মনের মধ্যে কোনো আক্ষেপ রাখবেন না, দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে আপনারা চলে আসুন। ফোনের অনুষ্ঠান যেহেতু, সেজন্য যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু স্ক্রিনে যাচ্ছে যেই নাম্বার, সেই নাম্বারে ফলো আপ করে চলে আসতে পারলেই কিন্তু আমরা সহসা ভালো থাকার রাস্তাটা খুঁজে পাবো, মসৃণ হয়ে উঠবে আমাদের মত পথ, এবং সর্বদিক থেকে কিন্তু আমরা সেই পরিষেবা যেটা দাদা দিয়ে আসেন দীর্ঘকাল ধরে আমাদের অনুষ্ঠানের মারফতে, সেটাও কিন্তু পাবো। আজকে দাদা কি নিয়ে কথা বলবেন সেটা এখন পর্যন্ত জানা নেই, উৎসুক হয়ে রয়েছি আমি, আপনি, আমরা সকলেই। তাহলে চলুন দাদার হাত ধরে শুরু করা যাক অনুষ্ঠান, এবং অবশ্যই ভালো থাকার সুবাদে আমরা কিন্তু এগিয়ে যাব দাদার হাত ধরে। নমস্কার দাদা। নমস্কার দাদা, প্রত্যেকদিন আমরা কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আজও হয়তো আপনি কোনো একটি দৃষ্টান্ত টানার চেষ্টা করবেন, সেটা কি যদি একটু বলেন। আজকে আমি একটু অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হস্তরেখা নিয়ে। আচ্ছা। আমাদের হস্তরেখার মধ্যে এমন কিছু কিছু রেখা থাকে যার জন্য কিন্তু আমাদের লাইফে বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি। আজকে হস্তরেখার মধ্যে আমি আলোচনা করব শনি বলয় নিয়ে। তাহলে শনি বলয় কি? তাহলে নামটা শুনে বোঝা যাচ্ছে কি শনি। তাহলে শনিদেবের চারপাশে আমরা কি জানি না, বলয় দিয়ে কিন্তু শনি গ্রহটা বেষ্টন। তাহলে এই কি সেই শনি বলয়? একদমই তাই। কিন্তু কোনো লিটিগেশনে জড়িয়ে যাওয়া, কোনো হ্যারাসমেন্টের মধ্যে পড়া, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে দেখুন শনি বলয় কি করছে, এমনিতে আমাদের বাধা বিঘ্ন যে কোনো রকমের দণ্ডকে নির্দেশ করছে। রাহু সেখানে এসে কি করছে না, সেই দণ্ডের জায়গাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কোর্ট কাচারি কেস এগুলো কিন্তু তার জীবনে আমরা দেখতে পাবো। অবশ্যই তাই, বিবিধ বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা চলছে, সেই সম্পূর্ণভাবে জানবার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। কিন্তু দাদার ছোট্ট পরিচয়পত্র দিয়ে শুরু করব। তিনি হলেন গোল্ড মেডালিস্ট, রিসার্চার, ভেডিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, অনারারি ডক্টরেট, জ্যোতিষ মার্তণ্ড, কেপি এবং সনাতন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি বিচার করে থাকেন। এবং তার ফোন নাম্বার হচ্ছে 8617089003, এটি বুকিং নাম্বার। এখন থেকেই যোগাযোগ করবেন অবশ্যই অনুষ্ঠানের পর, এবং আপনাদেরকে কিভাবে পথ দেখাবেন দাদা, সেটা সম্পূর্ণভাবে দাদা কিন্তু বলে দেবেন। আমরা দেখে নেব প্রথম বন্ধু চলে এসেছেন। আলো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাদের দুজনকে প্রথমে নমস্কার। একদম নমস্কার দাদা। আপনি বলুন, আপনি কি নিজের সম্পর্কে জানতে এসেছেন? হ্যাঁ। নামটা বলবেন। নামটা বলবেন। সৌভিক সেনগুপ্ত। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন আপনার ডেট অফ বার্থ। 21/10/1995। 21/10/1995। টাইম 1:52 PM দুপুরবেলা। 1:52 PM, ঠিক আছে। আর প্লেস কি কলকাতা? কলকাতা। হ্যাঁ, বিয়ের ব্যাপারে জানবো। বিয়ের ব্যাপারে, আচ্ছা ঠিক আছে। মানে বিবাহটা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, ওটা মানে কত সালে হবে আর কিভাবে হবে? কোথাও প্রেমজ সম্পর্ক বা সম্বন্ধ দেখা হচ্ছে, এরকম কিছু আছে? হ্যাঁ। মানে সম্বন্ধ দেখা হচ্ছে।
আচ্ছা আচ্ছা, তারপরেও হচ্ছে না। শুনুন দাদা কি বলছেন। আচ্ছা, আপনার জন্মবার শনিবার ছিল। হ্যাঁ শনিবার ছিল। আচ্ছা, কুম্ভ লগ্ন, সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং নরগণ। আচ্ছা মিলছে তো? হ্যাঁ মিলছে মিলছে। আচ্ছা ঠিক আছে, শুনুন তাহলে। আপনার লগ্ন অনুযায়ী সপ্তমে কিন্তু চন্দ্র বসে আছে এবং লগ্নে কিন্তু শনি বসে আছে। আচ্ছা এই শনি চন্দ্রের যে দৃষ্টি, এই দৃষ্টির বা এই যোগটাকে বলা হয় কিন্তু এক প্রকারের বীজ যোগ বলা হয়। তো শনি চন্দ্রের বীজ যোগের জন্য কি হয়, বিয়েটা কিন্তু একটু দেরিতে হয় বা ডিলে করায়। 2 নম্বর, আপনি যদি কোনো পাত্রী যদি দেখতে যান, সেক্ষেত্রেও দেখবেন কথাবার্তা বলে যাওয়ার পর কিন্তু তারা না করে দেবে বা কোনো কিছু একটার জন্য সেটা কিন্তু বাদ হয়ে যাবে। আচ্ছা 2 নম্বর হচ্ছে আপনার লগ্ন থেকে সপ্তমপতি হচ্ছে রবি, যে রবি অবস্থান করছে রাহুর সাথে। এই যোগকে বলা হয় সূর্য গ্রহণ বা গ্রহণ যোগ। এই গ্রহণ যোগ থাকার জন্য কিন্তু বিবাহিত জীবনকে প্রচন্ড পরিমাণে কিন্তু ডিস্টার্ব করবে। স্যার কত সাল থেকে যোগ শুরু হতে বলতে পারবেন স্যার? হ্যাঁ সেটা বলছি, কিন্তু আপনার এই রবি রাহুর জায়গাটা কিন্তু প্রবলেমেটিক করবে। আমরা ফোন নাম্বার নোট ডাউন করতে শুরু করি তখন থেকে কিন্তু আমাদের বিচার শক্তি বেড়ে যায় যে কখন আমরা দাদার চেম্বারে গিয়ে পৌঁছাবো। সেজন্য কি করতে হচ্ছে, 8617089003 এটি কিন্তু বুকিং নাম্বার। এই নাম্বারে কিন্তু অবশ্যই বুকিং করে চলে আসুন। এবং যারা অনুষ্ঠানে লাইন পাবেন না, কোনোভাবে কানেকশন পাচ্ছেন না, একদম মন খারাপ করবেন না। অনুষ্ঠানের পরে কিন্তু এই বুকিং নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগের মাধ্যমটা হচ্ছে 30 মিনিটস ফ্রি কনসালটেন্সি আপনারা করতে পারছেন এই নাম্বারে, যে নাম্বারটি আমি বলে দিলাম। এবং উল্লেখিত নাম্বারটি কিন্তু স্ক্রিনেও যাচ্ছে, আপনারা দেখে নেবেন এবং এই কনসালটেন্সি ফ্রি কনসালটেন্সির সুযোগ পাচ্ছেন। আমরা দেখে নেব পরে বন্ধু কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? আপনার সম্পর্কে জানবেন তো? আচ্ছা, আপনি টিভি চ্যানেল মিউট করুন আগে, তারপর আপনি আমাদের সঙ্গে কথা বলুন। টিভি চ্যানেলটা একটু মিউট করে দেবেন। আচ্ছা তাহলে বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? আচ্ছা, হাজবেন্ডের নামটা বলবেন। কি রায়? আচ্ছা, মানিক রায়। ঠিক আছে, ডেট অফ বার্থ? 1978 সাল। আর ডেটটা বলবেন? 11টা 15। কখন, সকাল না রাত্রিবেলা? সকালবেলা। আচ্ছা, বার্থ প্লেস? কলকাতা। আচ্ছা, প্রশ্নটা কি রয়েছে, হাজবেন্ডের সম্পর্কে কি নিয়ে জানবেন? আচ্ছা, মানে অ্যাডিক্টেড হয়ে রয়েছেন উনি, তাই তো? আচ্ছা, এটা সত্যি খুব সমস্যাদায়ক বিষয় দাদা। এটা আমাদের মানে নজর দিতেই হচ্ছে এই বিষয়গুলোতে। আচ্ছা, আপনার হাজবেন্ডের জন্মবার বৃহস্পতিবার ছিল? 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর বলেছেন উনি। 1978 11টা 15 সকালবেলা, কলকাতা। আপনি কোথা থেকে বলছেন কলকাতার? 16ই ডিসেম্বর। আচ্ছা, শুনুন তাহলে। শনিবার ছিল। আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র এবং হচ্ছে নরগণ। হ্যাঁ, আমরা শুনছি, আপনি একটু রেসপন্স করুন, দেখুন, ঠিক আছে? প্রথম বলি, আপনার স্বামীর লগ্নে কেতু বসে আছে এবং সপ্তমে কিন্তু শনি রাহু বসে আছে, ঠিক আছে? লগ্নপতি শনি রাহুর সাথে থাকার জন্য একটা নেশা বা সেই জায়গাটা কিন্তু প্রদান করে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে আপনার বুধও কিন্তু জলরাশিগত মানে জলরাশিতে বসে আছে। এই বুধের উপর রাহুর দৃষ্টি থাকার জন্য দেখবেন বাইরের লোকের কথা কিন্তু বেশি শুনবে অ্যাজ পার বাড়ির লোকের থেকে। 2 নম্বর হচ্ছে নিজের মতন চলার চেষ্টা করবে, কিন্তু নিজে যাবতীয় যা কিছু ডিসিশন নেবে সেগুলো সবই কিন্তু ভুল বা প্রপারভাবে কিন্তু কার্যকরী হবে না। 2 নম্বর হচ্ছে আপনার লগ্ন থেকে আপনার স্বামীর পঞ্চমে বসে আছে চন্দ্র। তো পঞ্চমে চন্দ্র খুব একটা কিন্তু ভালো রেজাল্ট এখানে দিচ্ছে না। পঞ্চমে চন্দ্র থাকার জন্য মাথার মধ্যে একটা ডিপ্রেশন, একটা ফ্রাস্ট্রেশন, এই জায়গাগুলো কিন্তু কাজ করবে, মানে নেগেটিভ ভাইব্রেশন আসছে। নেগেটিভ ভাইব্রেশন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে তো? আচ্ছা, সেটাই দাদা বলছেন। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ দাদা শুনছেন, কোন সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে। দেখুন, 2023 থেকে 2026 এই টাইমিংটা একটু সচেতনে থাকবেন এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে?
এখন আপনার রাহুর অন্তর্দশা চলছে, বলে দিচ্ছি, এখন রাহুর অন্তর্দশা চলছে আপনার হাজবেন্ডের বর্তমানে। তো এই রাহুর অন্তর্দশার মধ্যে উটকো ঝামেলা, উটকো কোনো ক্ষয়ক্ষতি, উটকো কোনো একটা হ্যারাসমেন্ট হওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এই যে 3টে বছর 2023 থেকে 2026, এই টাইম পিরিয়ডে কিন্তু একটু সচেতনে থাকবেন 2026 সাল পর্যন্ত। না, এখন সেরকম নাই, তবে রাহুর টাইমিংটাই কিন্তু একটু নজর রাখতে হবে, ঠিক আছে? আর আপনার হাজবেন্ডের জন্মছক অনুযায়ী শনি রাহুর জায়গাটাকে আগে প্রতিকার করুন বা ঠিক করুন, নইলে কিন্তু যে সমস্যাতে আছে সেই সমস্যাতে কিন্তু আরো বেশি পরিমাণে জড়িয়ে যাবে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি একেবারে সামনাসামনি চলে আসুন চেম্বার অ্যাড্রেসে, সেটা কিন্তু সব থেকে বেশি ঠিকঠাক একটি জায়গা হবে, কারণ দাদা রয়েছেন, দাদা সর্বোপরিভাবে আপনাকে গাইডলাইন দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকুন। এবং আপনারা কোথায় কোথায় পাচ্ছেন, মান্থ অফ অগস্ট কি বলছে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে, নোট ডাউন করবেন আপনারা পাচ্ছেন দাদার যে চেম্বার অ্যাড্রেস, সেটা হচ্ছে বরানগরে 8ই অগস্ট, সেখানে যেতে পাচ্ছেন। দক্ষিণেশ্বরে পাচ্ছেন 13ই অগস্ট, গড়িয়াহাটে পাচ্ছেন 20শে অগস্ট, পলাশিতে পাচ্ছেন 23শে অগস্ট। আরেকবার বলছি, বরানগর 8ই অগস্ট, দক্ষিণেশ্বর 13ই অগস্ট, গড়িয়াহাট 20শে অগস্ট, পলাশি 23শে অগস্ট। এবং পাশাপাশি কিন্তু আপনারা পাচ্ছেন বহরমপুর উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার। এছাড়া পাচ্ছেন মালদা চেম্বারে, সেখানে একদিন করে সেখানেও আপনারা দেখাতে পাচ্ছেন। এছাড়া ইউটিউব, গুগল সার্চ অবশ্যই করবেন, সেখানে প্রচুর টোটকা টিপস কিন্তু দেওয়া থাকে, অভূতপূর্ব জায়গা তৈরি হয়, রেজাল্ট আমরা পেয়ে থাকি, এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অ্যাস্ট্রোলজি অ্যাসপেক্টের উপর আলোচনাও করা হয়। আমরা দেখে নেব পরে বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা, বর্ধমান থেকে বলছি। আপনি নিজের সম্পর্কে জানবেন? নামটা বলবেন? আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন। 23/9/2002। টাইম বলবেন? সন্ধ্যে 6:55। বার্থ প্লেস বলবেন? বার্থ প্লেস বর্ধমান। আচ্ছা, এবার প্রশ্নটা বলুন, কি প্রশ্ন জানতে এসেছেন? আচ্ছা, কি ধরনের কাজ করছেন আপনি? চাকরি করছেন? আচ্ছা, শুনুন দাদা কি বলছেন। আচ্ছা, আপনার জন্মবার সোমবার ছিল? আচ্ছা, মেষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র এবং হচ্ছে দেবগণ আপনার, ঠিক তো? হ্যাঁ, সবটাই ঠিক আছে তো? এবার শুনুন। দেখুন, লগ্ন থেকে আপনার মেষ লগ্ন থেকে আপনার দ্বিতীয় রাহু বসে আছে। দ্বিতীয় রাহু বসে থাকার জন্য দেখবেন আপনি অর্থ রোজগার ভালোই করছেন, কিন্তু সে অর্থকে আপনি জমিয়ে রাখতে পারবেন না, ঠিক আছে? কোনো না কোনোভাবে সেটা খরচ হয়ে যাবে, বা ভুলভাল কাজে, বা যেগুলোতে অপ্রয়োজনীয় খরচ, সেই সব খরচ কিন্তু আপনাকে দিয়ে করাবে। 2 নম্বর হচ্ছে, লগ্ন থেকে দ্বাদশে আপনার চন্দ্র বসে আছে, এবং সেই চন্দ্রের আশেপাশে কিন্তু কোনো গ্রহ নাই, যে কারণের জন্য এটা কেমদ্রম যোগ তৈরি করছে। মাইন্ডের দিক থেকে কোনো ওভার থিঙ্কিং হওয়া, কোনো চাপ আসা, কোনো রকম নেগলিজেন্সি পাওয়া, হ্যারাসমেন্ট হওয়া, কোনো ডিপ্রেশনে ভোগা, এইগুলো কিন্তু দিচ্ছে, ঠিক আছে? আর যেহেতু মঙ্গলের একটা দৃষ্টি আপনার চন্দ্রের উপর আছে, সেই কারণের জন্য অতিরিক্ত ইমোশনালও কিন্তু আপনাকে করিয়ে থাকবে। এগুলো হচ্ছে তো? আচ্ছা, আপনার লগ্ন থেকে দশমপতি হচ্ছে শনি, সেই দশমপতি শনি বসে আছে তৃতীয় রাহুর দৃষ্টিতে, যে কারণের জন্য যেখানে আপনি কর্ম করবেন বা যে কোনো জায়গায় আপনি কর্ম করুন, স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু আপনি পাবেন না। সবসময় দেখবেন একটা আনস্যাটিসফ্যাকশনে কিন্তু আপনাকে ভুগতে হবে। সেই জন্য যেটা হয় যে কাজ করার ক্ষমতাটাও চলে যায়, কাজের প্রতি ইচ্ছেটাই থাকে না, আগ্রহটাও থাকে না, একদম থাকে না। একদমই ঠিক কথা। তার জন্য পাওয়া যাবে, কিন্তু তার জন্য সবার আগে আপনাকে লগ্ন থেকে দ্বিতীয় রাহু এবং রাহুর দৃষ্টিতে যে শনি আছে, এই দুটো গ্রহকে কিন্তু আপনাকে আগে কিওর করতে হবে বা রেকটিফাই করতে হবে, তাহলেই আপনি নিজের যে ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, একটু ডেভেলপমেন্ট করে নিন, কারণ কি আপনার সুযোগ সুবিধা যদি হাত থেকে চলে যায়, পরবর্তীকালে কিন্তু আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। তাই চেম্বার অ্যাড্রেসে নক করুন, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, হস্তরেখার শনি বলয় থাকার যে ফলাফল নিয়ে আমরা আলোচনা করছি, শনি বলয় নিয়ে যেটা বলছিলাম, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট কিন্তু। হ্যাঁ, যেমন এই যে শনি বলয়, শনির সাথে কি বললাম, যদি রাহু রেখা যুক্ত হয়, সেক্ষেত্রে আমাদের কি করাচ্ছে না, বাধা বিপত্তি দিচ্ছে, কারাবাস দিচ্ছে, জেল হাজত দিচ্ছে, এগুলোকে তৈরি করছে।
ঠিক এই শনি বলয়ে যদি ত্রিশূল চিহ্ন থাকে বা শনি বলয়ের মাঝখান দিয়ে কোনো রেখা যদি উঠে যায়, সেই রেখাই কিন্তু আবার পরিবর্তন হয়ে কি করছে না সেই জাতক বা জাতিকাকে একটা আধ্যাত্মিক উন্নতি তৈরি করাচ্ছে, একটা আধ্যাত্মিক পথে নিয়ে যেতে তাকে সাহায্য করছে, স্পিরিচুয়াল মনোভাব তাকে দিচ্ছে। আচ্ছা। এবং এমনও দেখা গেছে সেই জাতক বা জাতিকা কিন্তু ভালো ধর্মীয় জ্ঞান প্রাপ্ত করে থাকে। বাহ। আবার অনেকের দেখা যাবে শনি বলয় এখান থেকে গিয়ে আমাদের যে বৃহস্পতির জায়গা, এই যে তর্জনী যে আঙুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তর্জনীর নিচে গিয়ে উঠেছে। তাহলে কোনো শনি বলয় যদি বৃহস্পতিকে টাচ করে বা বৃহস্পতির কাছে গিয়ে যদি থেমে যায়, তার মানে এটাও কিন্তু একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক বা ধর্মীয় জায়গাকে কিন্তু নির্দেশ করছে। তাহলে একটা বলয় সবসময় যে আমাদেরকে শুধু খারাপ দেবে তা কিন্তু নয়। সেটা যদি খারাপ থাকে বা কোনো বাজে রেখার সাথে যুক্ত থাকে তাহলে আমরা নেগেটিভ রেজাল্ট পাবো, যদি সেটা ভালো কোনো জায়গায় থাকে তাহলে আমরা পজিটিভ রেজাল্টটা পাবো। মানে দুটো রেজাল্টই আমরা পেয়ে থাকি, যাদের জন্য পজিটিভ, যাদের জন্য নেগেটিভ। আবার আমরা দেখে নেব ফোন লাইনে কোন একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? মেয়ের নামটা বলবেন আরেকবার। আচ্ছা, ঠিক আছে, এবারে বলুন ডেট অফ বার্থ। 15/12/2010। টাইম দুপুর 12টা 25 কলকাতা। আচ্ছা, ঠিক আছে, এবার প্রশ্নটা বলুন কি আছে। আচ্ছা, মেয়ে কি নিয়ে পড়াশোনা করছে এখন বর্তমানে? 8-এ উঠেছে। আচ্ছা, তাহলে অনেকটা প্রেসার কিন্তু এখনো বাকি রয়েছে। তাহলে চলুন আমরা শুনে নিই দাদা কি বলছেন। আচ্ছা, আপনার মেয়ের বুধবার দিন ছিল জন্মবার। আচ্ছা, মীন লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র এবং দেবগণ। আপনার মেয়ের জন্মছক অনুযায়ী লগ্নে বৃহস্পতি এবং চন্দ্র বসে আছে। যে বৃহস্পতি হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে কর্মপতি বা দশমপতি, সেই বৃহস্পতি চন্দ্রের সাথে বসে গজকেশরী যোগ তৈরি করছে। আপনার মেয়ের জন্য সব থেকে আইডিয়াল হবে টিচিং প্রফেশন বা টিচিং লাইন। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে দশম ভাবে বুধ, মঙ্গল এবং রাহু বসে আছে। বুধ রাহু বসে কি করছে? বুদ্ধিনাশ যোগ, এবং রাহু মঙ্গল বসে ছন্নছাড়া যোগ করছে। নিজের মধ্যে অতিরিক্ত জেদ, পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যাওয়া, সিলি মিস্টেক, ভুল করা, এগুলো কিন্তু থাকবে। এগুলো আছে তো? বুঝতে পারছেন, মানে ধরতে পারছেন সমস্যাগুলো তো? একদম একদম। 2 নম্বর হচ্ছে আপনার মেয়ের লগ্ন থেকে অষ্টমে কিন্তু শুক্র, এই অষ্টমে শুক্রও কিন্তু খুব একটা ভালো এখানে রেজাল্ট দেবে না। ঠিক আছে, তো আমি বলবো আপনার মেয়ের এডুকেশনের জন্য দশম ভাবে যে বুধ, মঙ্গল এবং রাহু বসে আছে, এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন। এই যে একটা ক্যালকুলেশন আপনি পেলেন, দাদা যেটা বলে দিলেন, তার জন্য কিন্তু রেকটিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছেন বলেই দাদা কিন্তু তার চেম্বার অ্যাড্রেসে অবশ্যই, আমি তো বলবোই যে আপনারা চলে আসুন এবং নিজের জীবনটাকে সুরক্ষিত করুন। মাধ্যমিকে কোনো বাধা প্রাপ্ত হবে? দেখুন, যেহেতু দশম ভাবে এবং চতুর্থপতি যেহেতু রাহুর সাথে যুক্ত, সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে দেখাচ্ছে। সেই কারণের জন্যই বললাম আপনি এই জায়গাটার একটু রেকটিফাই করুন। অবশ্যই। হ্যাঁ, মাধ্যমিকের আগে করতে পারলে খুবই ভালো। ঠিক আছে, ভালো থাকুন, সবটাই জেনে গিয়েছেন, এইভাবেই পাশে থাকুন। হ্যাঁ দাদা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম শেষ অংশে গিয়ে আমরা কি জানতে পারি? এই যে শনি বলয়, শনি বলয় আমি এখনই কি বললাম, কারোর জন্য সেটাই আনছে হচ্ছে অভিশাপ রূপে, আবার কারোর ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়াল মার্গের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক। কিন্তু শনি বলয় যখন স্পিরিচুয়াল মার্গের দিকে নিয়ে যায়, তখন সেই ব্যক্তির মধ্যে কিন্তু মেটেরিয়ালিস্টিক যে ভোগ বা যে ইচ্ছে, সেই জায়গাটা কিন্তু থাকে না। এর জন্য কি হয়, তার নিজের জীবনে চলার পথে অনেক সমস্যা হয়, ফ্যামিলিগত দিক থেকে সে প্রবলেমে ভোগে, নিজের যেখানে কর্ম করছে সে কর্মের জায়গায় কোনো হ্যারাসমেন্টের শিকার হয় বা উটকো কোনো ঝামেলার মধ্যে পড়ে যায়। মানে যাই হোক, কোনো না কোনোভাবে আপনাকে বিপদের মধ্যে কিন্তু নিয়ে যাবেই। সেই জায়গা থেকে কখনোই কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট বা উপরে কিন্তু নিয়ে আসতে পারবে না। যেমন আমাদের জন্মছক দেখা দরকার একটা প্রপার প্রেডিকশনের জন্য, তেমনি হস্তরেখা থেকেও কিন্তু আমরা প্রপার প্রেডিকশন পেতে পারি। মানে দুর্দান্ত রেজাল্ট। আচ্ছা, এটা আমি একটু জানার জন্য ভীষণভাবে ইন্টারেস্টেড, সেটা হচ্ছে বয়সের সাথে সাথে কি রেখারও পরিবর্তন ঘটে?
বয়সের সাথে অবশ্যই রেখার পরিবর্তন ঘটে, কিন্তু 21 বছর বা 22 বছরের পরে গিয়ে হাতের রেখা কিন্তু আর সেরকম চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে শনি বলয়টা আমরা কখন থেকে বুঝতে পারি? সেটা কি একদম ছোট্ট কাল থেকে বোঝা যায় যে তার জন্য পজিটিভিটি বা নেগেটিভিটি আমরা কি পাচ্ছি? মিনিমাম 14-15 বছর যখন হয় কোনো জাতক বা জাতিকার, তখন আমরা তার হাতে সেই শনি বলের জায়গাটা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, তো এই শনি বলয় থাকা খুব একটা কিন্তু ভালো কাজ না, বা ভালো জিনিস কিন্তু না। ঠিক ঠিক ঠিক। জীবনে প্রত্যেকটি মানুষের কিন্তু বেশ কিছু সংঘর্ষ থাকে, সংগ্রাম থাকে, সেটা কিন্তু অনেক সময় কিন্তু নেগেটিভ অ্যাসপেক্টের জন্য হয়ে থাকে। হস্তরেখায় মাধ্যম দিয়ে আমরা কিন্তু জানতে পারলাম শনি বলার কি ফলাফল হতে পারে এবং কতটা পজিটিভিটি কতটা নেগেটিভিটি দিচ্ছে, সেটার জন্য কিন্তু নিছক আমাদের দাদা বলছেন। যেতে যেতে কি বলে আমরা শেষ করব অনুষ্ঠান, যদি একটু শেষাংশে কি বলতে চান? কারোর হাতে যদি শনি বলয় থাকে, আমি একটাই টোটকা বা একটাই টিপস আমি আপনাদেরকে দিব, সেটা হচ্ছে হনুমানজির পুজো করুন বা হনুমান চাল্লিশা প্রত্যেক দিন পাঠ করুন। কারণ শনিদেব যেখানে হনুমানজির নাম হয় বা যেখানে হনুমানজির ভক্তি হয় বা পুজো আর্চা হয়, তার আশেপাশে কিন্তু তিনি দৃষ্টি দেয় না বা কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি তিনি করতে চায় না। তো যাদের হাতে শনি বলয় আছে বা শনি বলয়ের সাথে রাহু রেখা কোনোভাবে যুক্ত আছে, তারা অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করুন প্রত্যেক দিন। ঠিক ঠিক ঠিক। এছাড়া আপনাদের দেখুন ফোন যে নাম্বার, সমস্যাগুলো পাচ্ছেন সেখান থেকে অনেকটাই কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। বাহ, অভূতপূর্ব জায়গা কিন্তু অবশ্যই দাদা বলেন। এর জন্য কিন্তু বুকিং নাম্বার হচ্ছে 8617089003। এটা কিন্তু বুকিং করুন। এবং যারা ফোন লাইনে এখন কানেক্ট করতে পারলেন না, ঠিক এখন অনুষ্ঠান শেষের পরেই কিন্তু আপনাদের জন্য 30 মিনিটস ফ্রি কনসালটেন্সির জন্য সুযোগ সুবিধা রয়েছে। একটা বিগেস্ট অপরচুনিটি, এটা কখনো হাতছাড়া করা যায় না। অনুষ্ঠান এখানেই আজকের মতন আমাদের শেষ করতে হচ্ছে, ইতিবাচক দিয়ে আমরা শেষ করলাম। ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ছিলাম অমৃতা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।